আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষা সাবজেক্ট নিয়ে। তোমাদের মূল বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় আছে পার্ট 1 আর টপিকটার নাম হচ্ছে ইসলাম। এই টপিকটা নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো বন্ধুরা, ইসলাম শিক্ষায় A+ পাওয়া সহজ যদি আমরা এই সাবজেক্টটা সুন্দর করে গুছিয়ে পড়তে পারি। আমি তোমাদের মূল বোর্ড যে বইটা রয়েছে এই বইটার প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে যত বেসিক তথ্য আছে সব তথ্য নিয়ে একটা ক্লাস রেডি করেছি। ইসলাম শিক্ষায় A+ পেতে তোমাদের গোছানো একটা গাইডেন্সের প্রয়োজন। আমি চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর একটা গাইডেন্স দেওয়ার জন্য। আশা করি এই গাইডেন্সটা ফলো করলে তোমরা ভালো একটা কিছু অর্জন করতে পারবে। তো চলো বন্ধুরা, ক্লাসটা আমরা শুরু করি। আজকের টপিকের নাম হচ্ছে ইসলাম। এই টপিকটা নিয়েছি তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা 2 থেকে। বন্ধুরা, এখন আমরা ইসলাম সম্পর্কে যত বেসিক তথ্য আছে সবকিছু জানবো এবং শিখব। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে একটি আরবি শব্দ, পরীক্ষায় প্রায়ই এইখান থেকে প্রশ্ন আসে। ইসলাম কি? আল্লাহ তাআলার মনোনীত দিন বা জীবন ব্যবস্থা কোনটি? নিচের কোনটি আরবি শব্দ? বা ইসলাম কি ধরনের শব্দ? সেক্ষেত্রে উত্তর হবে ইসলাম হচ্ছে একটি আরবি শব্দ। ইসলামের আবিধানিক অর্থ এবং ব্যবহারিক অর্থ দুটোই রয়েছে। আমরা এখন আবিধানিক অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পর্কে জানব। ইসলামের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। এই তিনটি হচ্ছে ইসলামের আবিধানিক অর্থ। এখন আমরা জানব ইসলামের ব্যবহারিক অর্থ, অর্থাৎ ব্যবহারিক অর্থে ইসলাম কাকে বলে। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে। এটা হচ্ছে ব্যবহারিক অর্থে ইসলাম। আর আবিধানিক অর্থে ইসলাম শব্দটার অর্থ হচ্ছে কি? আনুগত্য করা, আত্মসমর্পণ করা এবং শান্তির পথে চলা। এখান থেকে প্রায় একটি প্রশ্ন পরীক্ষায় আসে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি দিয়ে রেখেছি 2023 সালে দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং 2018 সালে এসএসসি পরীক্ষার সকল বোর্ডে এই প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি ছিল ইসলাম শব্দের অর্থ কি? এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টির মধ্যে আছে বিশ্বাস করা, আনুগত্য করা, মেনে নেওয়া, স্বীকার করা। আমরা পড়েছিলাম ইসলামের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা এবং আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। এর মধ্যে আনুগত্য করা এটা দেয়া আছে এই প্রশ্নের অপশনে। তাহলে আমরা এই অপশনটি বেছে নেব সঠিক উত্তর হিসেবে। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আনুগত্য করা। এরপরে হচ্ছে শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ইসলাম। তোমরা অনেকেই ভুল করে থাকো, এখানে তোমরা ইসলাম এবং ঈমান দুটোই দেয়া থাকে অপশনে, সেক্ষেত্রে তোমরা ঈমান দিয়ে আসো। আসলে এটা ভুল উত্তর, সঠিক উত্তর হবে ইসলাম। এরপরে মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান কোনটি? এই প্রশ্নের উত্তর হবে ইসলাম। অর্থাৎ মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন ব্যবস্থা এইটা হচ্ছে ইসলাম। আশা করি তোমরা এই তথ্যগুলা বুঝতে পেরেছো। চলো বন্ধুরা, আমরা নেক্সট ইনফরমেশনে যাই। বন্ধুরা, এবার আমরা জানবো আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলা তোমাদের বোর্ড বইয়ে দেয়া আছে। আমি ঠিক সেরকমই এই ক্লাসটা রেডি করেছি যেরকমটা তোমাদের বোর্ড বইয়ে দেয়া আছে। চলো বন্ধুরা, আমরা নেক্সট যে তথ্যগুলা দেয়া আছে সেগুলা জেনে নেই। নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এই একটা মাত্র আয়াত তোমাদের শিখতে হবে। আসলে 2-4টা আয়াত দেয়া আছে তোমাদের বোর্ড বইয়ে, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এটা হচ্ছে সূরা আল ইমরানের একটি আয়াত। বন্ধুরা, এই টপিকে মোট 3টি আয়াত রয়েছে, অর্থাৎ পার্ট 1 ইসলাম যে নামের টপিক রয়েছে তোমাদের বোর্ড বইয়ে সেখানে 3টি আয়াত দেয়া আছে। তো আয়াতগুলা তেমন গুরুত্বপূর্ণ না। বন্ধুরা, এখন আমরা নেক্সট যে তথ্যগুলা দেয়া আছে সেগুলা সম্পর্কে জানবো।
নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এই আয়াতটি নেওয়া হয়েছে সূরা আল ইমরান থেকে এবং সূরা আল ইমরানের আয়াত নাম্বার হচ্ছে 19। অর্থাৎ এখানে যে আয়াতটি দেয়া আছে সেই আয়াতটি 19 নাম্বার আয়াত সূরা আল ইমরানের। পরীক্ষায় এখান থেকে দুইভাবে প্রশ্ন আসতে পারে। নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, এই আয়াতটি নেওয়া হয়েছে কোন সূরা থেকে? সেক্ষেত্রে উত্তর হবে সূরা আল ইমরান। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, সূরা আল ইমরানের কত নাম্বার আয়াত থেকে নেওয়া হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে আয়াত নাম্বার 19 বা আয়াত নং 19। বন্ধুরা, তোমাদের মূল বইয়ে পাঠ একে ইসলাম টপিকে মোট 3টি আয়াত রয়েছে। সেই আয়াতের মধ্য থেকে শুধুমাত্র এই আয়াতটি পড়লেই হবে, বাকি আয়াতগুলো তোমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না। তাই এই আয়াতটি তোমাদের মুখস্থ করে নিতে হবে, অর্থাৎ এই বাংলা যে অর্থ রয়েছে সেই অর্থটা তোমাদের মনে রাখতে হবে। এবং এটা কোন সূরা থেকে নেওয়া হয়েছে? সূরা আল ইমরান থেকে নেওয়া হয়েছে। সূরা আল ইমরানের কত নং আয়াত থেকে নেওয়া হয়েছে বা কত নং আয়াত? সূরা আল ইমরানের আয়াত নং হচ্ছে 19। এতটুকু পড়লেই হবে। এরপরে যিনি ইসলামের বিধিবিধান মেনে চলেন তাকে বলা হয় মুসলিম। আবার যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকেও বলা হয় মুসলিম। কখনো কখনো পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে, যিনি ইসলামের বিধিবিধান মেনে চলেন তাকে কি বলা হয়? সেক্ষেত্রে উত্তর হবে মুসলিম। আবার এভাবেও প্রশ্ন পরীক্ষায় আসে, যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে কি বলা হয়? এটারও উত্তর হবে মুসলিম। ইসলাম মানবজাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নেয়ামত। ইসলাম শব্দটির মূল ধাতু হচ্ছে সিলমুন। সিলমুন একটি আরবি শব্দ, আর এই সিলমুন অর্থ হচ্ছে শান্তি। প্রায়ই পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসে সিলমুন থেকে, তাই এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ইসলাম সর্বজনীন জীবন বিধান। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে, যে নিচের কোনটি সর্বজনীন জীবন বিধান? উত্তর হবে ইসলাম। এরপরে যে তথ্যটা দেয়া আছে সেটা হচ্ছে ইসলাম শিক্ষার সাথে সমন্বয় থাকতে হবে কোনটির? নৈতিকতার। ইসলাম শিক্ষার সাথে সমন্বয় থাকতে হবে নৈতিকতার। এরপরে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিবেচনা করা হয় কারণ এতে রয়েছে মানব জীবনের সকল দিক নির্দেশনা, পরকালীন জীবনের বিশদ বর্ণনা, তারপরে বিশ্ব ভ্রাতৃত্বের সকল উপাদান। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিবেচনা করা হয় কারণ এতে আরো রয়েছে সুষ্ঠু জীবন ব্যবস্থা, সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা এবং সুষ্ঠু অর্থ ব্যবস্থা। ইসলামের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আল্লাহ তাআলা পালনকর্তা, আল্লাহ তুল্য কেউ নেই। এই তথ্যগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যখন সিকিউ প্রশ্ন আসবে সেক্ষেত্রে এইখান থেকে ব্রড লেভেলের প্রশ্ন করা হয়। তোমরা এই তথ্যগুলা যদি মনে রাখো তাহলে সিকিউ সহজে তোমরা আনসার করতে পারবে। বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। ইসলাম এই টপিকটার উপর যত বেসিক তথ্য রয়েছে সবকিছুই আমি এই ক্লাসে আলোচনা করেছি। আমি এই টপিকের উপরে আরেকটি ক্লাস দেব। আজকের ক্লাসটি ছিল শুধুমাত্র বেসিক আলোচনা। আমি এই ক্লাসের উপর দ্বিতীয় পর্ব নিয়ে আরেকটি ক্লাস দেব। সেখানে থাকবে তোমাদের বিগত এসএসসি পরীক্ষার যত প্রশ্ন রয়েছে এবং গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে তার আলোকে একটি বুস্টার ক্লাস। তো এই দুইটি ক্লাস দেখলে আশা করি তোমাদের এই টপিকের উপরে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। এতে আমি যখনই ইউটিউবে নতুন নতুন ক্লাস আপলোড দেব সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর নোটিফিকেশন পেয়ে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্লাসগুলো ঘরে বসে সহজে দেখতে পারবে। তোমার বন্ধু যারা আছে বা সহপাঠী যারা আছে সবার কাছে চ্যানেলটি শেয়ার করিও, এতে সবাই ক্লাসগুলো দেখার সুযোগ পাবে। সবারই উপকার হোক, সবারই ভালো কিছু হোক, সবাই ভালো কিছু করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।